এই যে দিদি আপনারা এখানে এত লোক যে মানে জড়ো হয়েছেন বা দাঁড়িয়ে আছেন সবাই এত রাত্রিবেলায় শীতকালের মধ্যে, তো আপনাদের এখানে ব্যাপারটা কি হতে চলেছে? আমাদের এখানে পাঁজনিয়া গ্রামবাসীর মানে এখানে অসুবিধা হচ্ছে যে এখানে পাহাড় কাটা চলছে, 100 ফুট নিচে গর্ত হয়ে গেছে, মানে কাটের নিচে চলে গেছে। হ্যাঁ কাটের নিচে চলে গেছে, প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে আর গ্রামবাসীর মানে অসুবিধা হচ্ছে এখানে। পাশাপাশি জমিরও অসুবিধা হচ্ছে, হ্যাঁ তাই তো? হচ্ছে পাশাপাশি জমিগুলো মানে পাথর ওইদিকে ওইদিকে রাখার জন্য। হ্যাঁ তো এটা কি আপনারা বন্ধ আগাম করেছিলেন না এই প্রথম আজ করছেন? আগাম করেছিলাম। আগাম করেছিলেন, তাতে কি কোনো রিপোর্ট পাইছেন? হ্যাঁ প্রশাসনিক এসেছিল, আচ্ছা। কিন্তু প্রশাসনিক এসে বন্ধ করার নির্দেশ দিয়ে গেছে, কিন্তু তারপরেও এখানে পাহাড় কাটা চলছে। মানে তাহলে প্রশাসন এসে কি বলে গেছিল আপনারা? বলে গেছে বন্ধ 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 থাকবে। হ্যাঁ তার মধ্যেও পাথর কাটা চলছিল। হ্যাঁ তাহলে আপনার হয়তো গ্রামবাসী জানতে পারেন, তখন আজ আপনার রাত্রিবেলা এসেছেন। রাত্রিবেলা আসিনি আমরা এখানে, আমরা থানা গেছিলাম। থানা থেকে থানা বলেছে, থানার মেজবাবু বলেছে যে আমাদের কিছু করার নেই এখানে, মানে হ্যাঁ মানে আমাদের কিছু করার নেই, যে তোমরা এবারে এটা উপরে নিয়ে যাও। উপরে বলতে কোথায় যাবেন? ডিএমএ। ডিএম এর পাস। হ্যাঁ। তো ডিএম এর পাস কি আগাম একবারও গেছেন না? না কাগজ দেওয়া হয়েছে, তো এখনো যাওয়া হয় নাই। আচ্ছা, যাওয়া হয় নাই। তো আপনাদের এটাতে মানে কোন দিক থেকে কেউ তো হয়তো পারমিশন আনিছে, হয় সরকার থেকে হোক বা আপনাদের গ্রাম থেকে হোক বা কোনো কোম্পানি? সেটা আমরা জানি না, কিন্তু আমরা এটা বন্ধ করতে চাই। মানে আপনারা চাইছেন যে এটা বন্ধ থাকুক? হ্যাঁ আমরা এটা চাইছি, আমরা এটা সম্পূর্ণভাবে বন্ধ হোক। সম্পূর্ণভাবে? হ্যাঁ সম্পূর্ণভাবে বন্ধ হোক। কেন কি আমাদের এখানে অনেক অসুবিধা হচ্ছে, দুর্ঘটনা ঘটতে পারে, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে, রাতের বেলা হোক দিনের বেলা হোক। দিনের বেলায় তো বেশিরভাগ এটা হচ্ছে, কারণ এখানে আমাদের গরু ছাগল সবাই, মেয়ে ছেলে বাচ্চা সবাই এখানে এসে খেলাধুলা করে পাহাড়ে উঠতে চায়। তারপর সামনে স্কুল আছে, আরো অসুবিধা আছে আমাদের এখানে। সামনে প্রাইমারি আছে, হাই স্কুল আছে, তাতেই এরা কত ঠাট্টা করে ছেলেরা। একটা অন্য গ্রামের ছেলেরা এসে যদি আমাদের গ্রামের সৌন্দর্যটা খারাপ করে, যে মহিলারা মেয়েরা যেখানে ঘুরতে আসছে চলো দেখতে যাব, তাতে ওদেরকে অনেক কিছু ঠাট্টা করে এই ছেলেরা, টর্নিং কাটে। হ্যাঁ তারপরে আবার গ্রামে যায়নি, আবার কি বলেছে যে আমাকে মারধর করেছে, তার জন্য কেস করেছে থানায়। ওই ছেলে দুটো নাকি আমাদের ছেলেরা মারধর করেছে, মেয়েরা মারধর করেছে। হ্যাঁ ছেলেরা না মেয়েরা? ছেলেরা। আপনাদের ছেলেরা? হ্যাঁ ওরা কি করেছে আজকে তো আমি ওই মন্ডল বাবুর মুখে শুনলাম, ওইখানে বলছে যে দোকানে গেছিল, যে দুটো ওখানে দিয়েছে বাঁশ ছিল, এখানে যার দোকান গেছিল সেই মেয়েটা বলছিল যে ওই বাঁশ নিয়ে বলছে কি যে বাঁশটা তুলো আর আমাকে মারো। এই ছেলেরাই বলছে যে আমাকে মারো, আর বলছে আমার 3 লাখ টাকার গাড়ি তোমরা জ্বালিয়ে দাও। হ্যাঁ তখন ওই আমাদের ছেলেদের কার রাগ হয়েছিল, মারধর করে নাই, ও তো গাড়ি যে চালাচ্ছে ওই মেয়েদের গায়ে যেমন চাপাই দিবে গাড়ি। আচ্ছা, এরকম মানে ওইটার নিয়ে আজকে আমরা গেছিলাম থানাতে। থানায় বলে দিল যে এখানে আমরা ওই কাজ বন্ধ করতে আমাদের কোনো পারমিশন নাই, এটা সরকারি কাজ, এটা সরকার যদি হয় তাহলে তো আপনারা সরকারের সঙ্গে লড়তে পারবেন না। এটা যদি সরকারি কাজ হয় তাহলে আপনারা ডিএম এর কাজ যান, ডিএম যদি পারমিশন দেয় তাহলে আমি কালকে বন্ধ করে দিব। আচ্ছা, সরকারের কাজ যদি আপনারা বলেন যে এটা সরকারের কাজ, তাহলে আপনারা এটা কি করবেন? সরকারকেও কি মানা করবেন যে আমরা? হ্যাঁ আমরা সরকারকেও মানা করব। সরকার মানে কি কারণে এটা আমরা করতে দেবেন না কাজটা? আমার কাজ বন্ধ। আমাদের এখানে তো আমরা তো বলে দিচ্ছি যে আমাদের এখানে ক্ষতি আছে, এত অসুবিধা আছে আমাদের এখানে। খাটে খাওয়া মহিলারা এই পাহাড়টা থেকে 2 বোঝা কাঠ নামায়, তবে যাই 2 দিন জ্বালে। তো এই যে রাস্তাঘাট সব বন্ধ করে দিয়েছে, কোনটা মহিলারা উঠবে? আমি বলছি এখানে বিদেশি লোক যদি 20 জন খাটে, এখানে মেয়ে ছেলে কি আসতে পারে? পাহাড় যেতে পারবে? ঘয়ে যেতে পারবে নাই। আবার আমাদের এখানে পাহাড়ের উপরে একটা মেলা প্রাঙ্গণ হয়, করম নাচ হয় আমাদের এখানে। উপরে পাহাড়ের উপরে একটা করম নাচ হয়। তাহলে করম নাচের যে রাস্তাটা ছিল ওই রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাহলে করম নাচ আপনাদের বন্ধ? হ্যাঁ করম নাচ এখানে উপরে ছিল। এই পাহাড়টা আপনাদের পূর্বপুরুষ থেকে আছে? হ্যাঁ পূর্বপুরুষ থেকে আছে, পূর্বপুরুষ থেকে আছে। এখানে জল না এলে, এখানে নাচ করলে ইন্দ্রদেব জল দেয়, সেই ঠাকুর আছে এখানে। আমরা প্রতিবাদ করছি ওই ঠাকুরকে বাঁচাবার জন্য। মানে আপনাদের এখানে যে ঠাকুর আছে ঠাকুরকে বাঁচাতে চাইছেন? হ্যাঁ ঠাকুর গ্রামবাসী সবই। ধান চাষ না হলে আমরা ধান চাষ তো আপনারা এখানে আর কাকে কাকে জানাচ্ছেন? মানে প্রধান, আমাদের পঞ্চায়েতে যারা আছে আপনাদের এখানে, প্রধানকে কিছু বলেছেন? বিডিওকে জানানো হয়েছে, ডিএম কে জানানো হয়েছে, থানায় জানা হয়েছে নাকি, এডিএম কে জানা হয়েছে, কিন্তু ডিএম তো কোনো আমাদেরকে কোনো জানানো হয়নি।
কিছু বলেন নাই। বলছে ডিএমকে তো হয়তো আগে জানানো হয়তো আমরা জানাচ্ছি তো কই আমরা কিছু বলেন নাই। বিএলআর কেও জানাচ্ছে জানানো। শেষ অবধি আপনারা কি করবেন তাহলে? আমাদের কাজ বন্ধ থাকবে। হয়তো মনে করুন কাজ যদি ইনারা না বন্ধ করে তাহলে আপনারা কোনো পদক্ষেপ নেবেন? ভাঙচুর করবো, ধর্মঘট করে দেবেন। উনি তো বললেন যে কাজ বন্ধ রেখেছি, কই কাজ হয়নি। আচ্ছা, কিন্তু তাই আপনারা বলছেন যে কাজ চলছে। বল ওই গাড়িটা ওইখানে ছিল, সেই গাড়িটা খাদে নেমেছে, তাহলে কাজ হচ্ছে। আচ্ছা, গাড়িটা উপরে ছিল সেটা হ্যাঁ, নিচে নেমেছে। সেটা খাদে নেমে গেছে। আচ্ছা, তাহলে আপনাদের মানে আরো কোনো সাপোর্ট কাউকে যদি চাই আমাদের পুরুলিয়া মানভূমবাসীকে, তাহলে আপনারা বলতে পারেন এখন যদি আপনাদের কোনো অসুবিধা হয়। হ্যাঁ, আমাদের এই কাজটা বন্ধ করার জন্য আমি পুরুলিয়াবাসী সবাইকে, কেন আমাদের এখানে মহিলা সমিতি 300-350 দল আছে, সেই দল সেই যত মহিলা মিলে যদি কোনো যদি আমাদের এখানে না কাজ বন্ধ হয়, তাহলে আমরা যত মহিলাকে সবাইকে বলছি যেমন আমাদের এই কাজটা বন্ধ করার জন্য সবাই যেমন সাপোর্টিং দেয়। যত মহিলারা আছে সবাইকে বলছি, সরকারি যেটা সরকারি বলছে সেটা ডিএমকে তো বলা হয়েছে, উনিও তো কোনো আমাদের কাজটা দেখছেন নাই যে মহিলারা কিছু করছে। কিন্তু আমরা এবার ডিএম হয়তো বলেছে। আপনাদের এখানে অ্যাড্রেসটা একটু বলুন না। আমাদের এখানে বড় পাঞ্জনিয়া। বড় পাঁজনিয়া থানা, কোন থানা পড়ছে? হুড়া। হুড়া থানা। আচ্ছা, কোন অঞ্চল আপনাদের? কলাবনি। কলাবনি অঞ্চলে। আচ্ছা, তাহলে আপনাদের এই পাহাড়টা কাটছে, তাতে আপনারা প্রতিবাদ করছেন, তাতে যে আপনাদের এটা সুবিচার পান, তাই তো? পাহাড় কাটা মানে কি প্রাকৃতিক সম্পদ নষ্ট। একদম। হ্যাঁ, প্রাকৃতিক সম্পদ নষ্ট তো কারো অধিকারে নাই, না না না, কোনো কারো অধিকারে নাই, কোনো জিনিস নষ্ট করা কারো অধিকারে নাই। তাহলে আমরা এটা কি চাইবো, এটা বন্ধ থাক। এতটা যে খারাপ হবে তার মানে আমরা চিন্তা করতে পারি না। চিন্তা করতে পারি না। ছিল বলি এতটুকুটা কাটছে, এত দূর কেটে গেছে আমরা দেখিই নেই। হ্যাঁ, আপনারা আর জিনিসটা কয়লা খাদানের মতন হয়ে গেছে, যেমন কয়লা খাদানে হয় তেমনি তারও বেশি হয়ে গেছে। এত মহিলা এসেছে এখন সব মানে অনশন যাকে বলা হয়, তো অনেক অর্ধেক চলে গেছে। রাত হয়ে গেছে, প্রায় 200 থেকে 250 মহিলা আছে। এনারা সবাই এখানে বন্ধ করার চেষ্টা করছে। এখন অবধি কোনো প্রশাসন থেকে মানে কোনো রায় পাওয়া যায়নি, তাই না। তো? কিন্তু আপনাদেরকে উল্টা বলছে প্রশাসনের কাজগুলো, তাই তো? আচ্ছা, ওনাদের কোনো হাত নাই, তাহলে প্রশাসনের যদি না কথা আমরা যাব কোথায়? আম পাবলিক প্রশাসন। ওইটাই আমাদের কথা, ওইটাই আমাদের কথা। যদি প্রশাসনিক যদি না হাতে আমাদের এটা কিছু কিছু করে, তাহলে আমরা কোথায় যাব? তাহলে কি আমরা এই মরণ ফাঁদে কি পড়ে থাকবো? তাহলে কি আমরা এই মরণ ফাঁদে কি পড়ে থাকবো? আমাদের পাঁচজনিয়া গ্রামবাসী কি এখানে মরণের কুয়ায় কি আমরা ঢুকে যাব? এটাই আমাদের কথা, ব্যাস। এটা তো মরণ কোয়াই হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমাদের পুরুলিয়া মানভূম বা আমাদের বাঁকুড়া সমস্ত জেলার এই মানে পাবলিককে জানানো যাচ্ছে যে এইখানে যে এনারা ধর্মঘটটা করেছে, এটাতে সবাই আপনারা যোগ করবেন আর যেন এনাদের পাহাড়কে বাঁচাতে পারে, এটাই আমি সবার কাছে আশা করব বা অনুরোধ করব। আর এরপর কতটা কি দৃশ্য আছে, পাহাড় কাটিয়েছে কতটা, সেটা আপনার সামনে তুলে ধরছি। আর যদি আপনারা সবাই করতে পারেন, আমাদের কুর্মী সমাজ অজিত মাহাতোর কাছকেও গেছি, এনারা অজিত মাহাতোর কাছ থেকে যাওয়ার পর এখন কোনো রিপোর্ট হয়নি। তো অজিত মাহাতো আপনাদেরকে কি বলেছিল? অজিত মাহাতোর সঙ্গে আপনারা কথা বলেছিলেন? না, উনি বলেছেন যে আইনে যাও, আইনে আন্দোলন করো, এটা বন্ধ রাখা। আচ্ছা, আমাদের কুর্মী সমাজে তাহলে অজিত মাহাতো আপনাদেরকে এই নির্দেশ দিয়েছে। উনি কি একবার উপস্থিত হয়েছিল কেন বলেছিলেন? না, এখনো আমরা আসতে বলিনি তো আমরা বলছি। আমরা চাইছিলাম যে এটা এমনিতে হবে, কিন্তু এরা প্রশাসনিক চাইছে না যে মানে কি বলবো যে সুষ্ঠুভাবে হোক। হ্যাঁ, তার জন্য আমরা এই প্রতিশ্রুতি নিয়েছি যে জনসমাবেশে হচ্ছে এই আর কি। তো যাই হোক, এইখানে যে পাহাড় কতটা কাটেছে না কাটেছে সেটা আপনার সামনে তুলে ধরছি, আপনারা দেখুন আর আপনার বিবেচনা করুন যে আমরা পাহাড় বাঁচাতে পারছি কি না পাচ্ছি। তার মধ্যে আপনারা একটু অবশ্যই সাপোর্ট করবেন। এই পাঁচজনিয়া গ্রাম হুড়া থানা অন্তর্গত আর কলাবনি অঞ্চল। তো দেখা যাক কতটা কি কাটিয়েছে না কাটিয়েছে কোম্পানি, আর কোন কোম্পানি সেটাও হয়তো আশা করি ইনার জানেন নাই। জানেন কোন কোম্পানি? না, আমরা কোম্পানি জানি না, আমরা সরকারকে জানি। সরকারকে জানেন? হ্যাঁ, সরকারের জায়গা, এটা সরকারের জায়গা। আচ্ছা, এরপর দেখতে থাকুন কতটা কাটিয়েছে না কাটিয়েছে, পাহাড়টা কতটা নষ্ট হয়েছে। নমস্কার, আমাদের পুরুলিয়াবাসীর বা মানভূমবাসী যত লোক রয়েছেন সবাইকে শুরু করার আগে প্রণাম জানাই। তো আজকে আমার যে টপিকের ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে এই যে আমাদের পাঁচজনিয়া হুড়া থানার অন্তর্গত যে আমাদের একটা পাহাড় ছিল, পাহাড়টা দেখে হয়তো বুঝতে পারছেন রাত্রিবেলা হয়ে গেছে, কোয়ালিটি অবশ্যই আসবে না, চাঁদ মামা উঠে গেছে, কিন্তু তার মধ্যেও কিছু লাইটের এসে কিছুটা দেখাবার চেষ্টা করছি, কিন্তু আমরা এটা বিরোধ করছি আমরা সকলে মিলে। তো আমরা চাইছি যে আমাদেরকে কিছু লোকে সাপোর্ট করুক, কিছু যারা
পাহাড় পর্বতকে ভালোবাসা, যে আমাদের মানে পূর্বাপুরুষের যে জিনিস আছে সেইগুলো যদি কেউ আপনারা একটু পছন্দ করেন বা আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা খুবই খুশি হব। প্রায় রাত্রি ঘনাই গেছে, এই এতটা কাটা হয়ে গেছে পাথর, পুরো কাটছে, এখনও মনে হচ্ছে 400 ফুট নিচে যাবে, তাই তো? হ্যাঁ 400 ফুট অবধি এটা নিচে পাথর আছে, 400 ফুট অবধি এটা কাটা যাবে। মানে বুঝতে পারছেন যেটা কি অবস্থা। আমাদের যে পাহাড় ছিল সে পাহাড় কাটিয়ে এনারা কোন বিজনেসম্যান বা কোন কোম্পানি থেকে এসে যায়নি, প্রশাসনের কাছ থেকে গেছিলেন তো আপনারা? প্রশাসনে কি রায় দিয়েছে আজ? প্রশাসন বলছে আমরা বলছে ওটা জানি না কিছু, বলছে ওদের ওদের অর্ডার আছে কাটা। কোথা থেকে অর্ডার আছে সেটা আপনারা কিছু জানেন না তাহলে? আমাদের এটা ওটা তো বলছে সরকার অর্ডার দিয়েছে। সরকার, কোনো কাগজপত্র এনারা দেখাচ্ছে আপনাদেরকে? না কোনো দেখায়নি। না। এই হচ্ছে বিস্তারিত ব্যাপারটা। এই তো জিসিবি এখানে লাগিয়ে আছে, পাহাড়টাকে কাটিয়ে পাথরটা নিয়ে যাচ্ছে কোন কোম্পানি। তো এখানে আমাদের অনেক মা বোনেরা এসেছে, তারা মানে ওনারা করেছে, আটক করেছে, ওইদিকে হয়ে আওয়াজ শোনা যাচ্ছে, ওইখানে আমি জিজ্ঞাসা করবো।